হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে গেছি সকাল সকাল পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমরা যাচ্ছি কোথায় আমি কিন্তু বলবো না, তোমরা গেস করো যে আমি কোথায় যাচ্ছি। তো তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো? চিনতে পারলে নিশ্চয়ই কমেন্ট করবে। তো গাইস, তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আশা করছি তোমরা এই জায়গাটা সবাই চেনো। তো আমি ফাইনালি দুধ, ফুল কিনে নিয়েছি, মহাদেবের জন্য একটা গোলাপও কিনে নিয়েছি। তাই বড় কাছারি যাওয়ার পথে দেখছি কত ভক্তরা বাঁকও নিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি আমি বড় কাছারি চলে এসেছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো আবারও আমরা তিন মূর্তি এক জায়গায় হলাম। ওরা সবে মাত্র ঢুকলো। এইটা আমার বোন আর সেইটা আমার বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ। ওদেরও কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো আমি ঘাটে চলে গেছি, ঘটে জল তুলে নিলাম, বাবার মাথায় ঢালবো। তাই মাথায় একটু জল ছিটিয়ে নিলাম, জলটা তুলে নিলাম ঘটে করে। তো জলটা তুলে নেওয়ার পরে আমি একটু বাবাকে স্মরণ করে নিলাম। স্মরণ করার পরে আমি ঘাট থেকে উঠে আসছি। তো ফাইনালি আমি মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে গিয়ে দেখছি গাইস প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম পড়েছিল। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমার প্রচণ্ড গরম হচ্ছিল। এতটাই ভিড় ছিল যে এতই কষ্ট হচ্ছিল। তো অনেক কষ্টের পরে আমরা মন্দিরে উঠতে পেরেছি। বাবার মাথায় জলটা ঢেলে ভক্তি করে পুজোটা দিয়ে ফাইনালি আমরা বাইরে চলে এসেছি। তো আমাদেরকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা ক্লান্ত, কতটা কষ্টে আমরা মন্দিরে উঠতে পেরেছি। আমার বোনকে দেখো, পুরো পাগলি হয়ে গেছে, দেখতে বুঝতেই তো পারছো দেখে। তো আমরা ফাইনালি পুজো টুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি আসার পথে হাই গাইস, আমরা এখন সবাই বড় কাজের থেকে বাড়ি যাচ্ছি। সবার মুখে একটু দেখে নাও। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। তো আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা ক্লান্ত। তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।